গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে এলাম নতুন আর একটা ভিডিও। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলায় যা সমস্ত কাজ থাকে সব কিছু করে নিয়েছি, ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, স্নানও কমপ্লিট করে নিয়েছি, তারপরে চা করে বসে পড়েছি, চা খাবো সেই জন্য। তো চা নিয়েছি, সাথে একটা মেরি বিস্কুট আর একটা, ওইগুলো তো আমার বর নিয়ে এসেছে বোম্বে থেকে, কী বলে ওইগুলো, চাকলিই বলে ওদের ভাষায়, ঠিক জানি না আমি। আর একটা পাপা নিয়েছিলাম, এইসব নিয়ে বসেছি এখন চা খেতে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চাটা খেয়ে অনেক কিছুই কাজকাম করেছিলাম। আর এইদিকে বর গিয়েছিল বাজারে, আর কালকের অল্প কটা বাসি ভাত ছিল, ভাবলাম চলো সে কটা ভাজা করা যাক। তো বাড়িতে সমস্ত কিছুই ছিল, পেঁয়াজ, লঙ্কা, কড়াইশুঁটি, এইগুলো তো এগুলো দিয়েই ভাজা করে নিয়েছিলাম ভাতটা। তো ভাজা করে ঢেকে রেখে দিয়েছিলাম যে বর তো আসুক, তারপরে একসাথে সবাই মিলে খাবো, সেই কারণে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বর চলে এসেছিলো বাজার থেকে, দিয়ে নিয়ে বসে পড়েছিলাম আমি, আর আমার বরকেও দিয়েছিলাম। তো আমরা নিয়ে বসে পড়েছি, আর আমার ছেলের জন্য রাখিনি, কারণ এগুলো আর বাসি দেবো না ওকে, ওর জন্য একটু ভাত করে নিয়েছিলাম আমি প্রেসারে। তারপর বাজার থেকে নিয়ে এসেছে এই যে ছোটো ছোটো বাটা মাছ আর একটা বেগুন, দুটো টমেটো। তো আরও সবজি আছে আমার বাড়িতে, সেই জন্য বেশি সবজি আনাইনি, অল্পই আনিয়েছি। আর এইদিকে ছেলের জন্য প্রেসারে ভাত বসিয়েছি। তো চলো প্রথমে মাছটা ধুয়ে নিয়ে চলে আসি, তারপরে অন্য কাজ করব। আর কটা বাসনও আছে, মাছ কাটার পরে বাসন কটা ধুয়ে নেব। তো এই যে মাছ কাটা হয়ে গেছে আমার, মাছে লবণ হলুদ মাখিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম দুপুরবেলায়, তো ভাত তো হয়েই গেছে। এবার করব মাছটা ভাজা, সেই কারণে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো এই যে টমেটো দিয়ে করব মাছ, আর এইদিকে মশলা করে রেখেছি, আদা বাটা, জিরা বাটা, আর এইদিকে করলা কেটে রেখেছি, আর ছিল পেঁয়াজ কুচি আর একটা বেগুন পোড়াবো, সেই কারণে। তো করলাটা করিনি, কারণ সেদিন ছিল মঙ্গলবার, ভুলে করলাটা কেটে ফেলেছিলাম, কিন্তু রান্না করিনি আমি আর, কারণ মঙ্গলবার নাকি তো খেতে হয় না, সেই কারণে। তো এই যে মাছের ঝোল করেছিলাম, আর ডিমের অমলেট করেছিলাম, সরি ডিমের অমলেট না, বেগুন ভর্তা। এই যে বেগুন ভর্তা করেছি। তো চলো তোমাদের দেখাচ্ছি কী কী খেয়েছিলাম আমরা দুপুরবেলায়। ভাত ছিল, মাছ ছিল, বেগুন ভর্তা ছিল, আর কালকে অল্প কটা বাসি তরকারি ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি। আর ডিমটা নিয়েছি আমার ছেলের জন্য, কারণ ওকে আমি বাটা মাছ বেছে খাওয়াতে পারি, নিজেই তো খেতে পারি না বাটা মাছ বেছে, তো ওকে আর কী খাওয়াবো বলো বন্ধুরা। তার জন্য ওকে ওকে বাটা মাছ দেবো না, তাই ওর জন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু দুপুরে ঘুম দেবো, সেই কারণে প্রথমেই আগে আমি বাসন কোসন ধুয়ে টুয়ে সব কিছু গোছগাছ করে রেখে চলে এসেছি ঘরে। ঘরে এসে প্রথমে আমার ছেলেকে ওষুধ খাইয়ে নিলাম, ওষুধ খাইয়ে দেবো, তারপরে ঘুমাবো। তো এই যে দেখো ওর হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এনে দিয়েছে ওর বাবা, তো সেগুলো এখন ওকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে গিয়েছিলাম ছাদে, কিছু জামা কাপড় ছিল শুকোতে দিয়েছিলাম, সেইগুলোই আনতে গিয়েছিলাম। তো নিয়ে এসে দেখো একে একে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি এখন আলনাতে, সব আলনাতে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো এখন। আর আমি গল্প করছিলাম আমার ছেলের সাথে, কী গল্প করছিলাম ভুলে গেছি, মনে নেই। এই যে গল্প করছি আমি ছেলের সাথে, তো কী যেন একটা বলছিলাম, তো ঠিক আমার মনে নেই। তো তারপরে এসেছিলো ওদের ম্যামও পড়াতে, তো পড়তে বসে পড়েছিল কিছুক্ষণ পরেই। আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। তারপরে বললাম না যে ওদের ম্যাম চলে এসেছিলো পড়াতে, তো এই যে ও পড়তে বসেও পড়েছে, ওদের ম্যাম চলে এসেছে পড়াতে। তারপরে সন্ধ্যাবেলায় দিয়েছিলাম ছেলেকে হরলিক্স, আমরা চা করেছিলাম, মুড়িও মেখেছিলাম অল্প কটা, সিঙ্গারা কচুরি নিয়ে এসেছিলো। তো অর্ধেকটা আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমার মনে পড়েছে ভিডিও তো করা হলো না, তো যেটুকুটা বেঁচেছিলো অবশিষ্ট সেটুকুটাই আমি ভিডিও করে নিয়েছি, তোমরা কেউ খারাপ ভেবো না। তো এই যে, আর এইদিকে নিয়ে এসেছিলো দুটো জিলাপিও, তো জিলাপিটা আমাদের জন্য আনিনি, কারণ আমরা জিলাপি অত আমার ভালো লাগে না খেতে, নিয়ে এসেছিলো বিশেষ করে আমার ছেলের জন্যই, ও বলেছিল জিলাপি আনতোর বাবাকে, সেই কারণে জিলাপিটা নিয়ে এসেছে। আর তারপরে বসেছিল আমার ছেলে হাতের কাজ করতে, ড্রয়িং করতে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অ্যান্ড এতক্ষণ ধরে আমার ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।